আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে যে টপিকসটা নিয়ে হাজির হয়েছি, আজকে ইংরেজি দ্বিতীয় পত্র আর্টিকেল। আজকে খুব সহজে কিভাবে আর্টিকেল পারা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। আর্টিকেল আজকে ছন্দে কবিতায় শেখাবো। কবিতার মাধ্যমে আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে আর্টিকেল শিখতে হয়। তো এখন চলে যাচ্ছি, সবাই মনোযোগ দিবার ক্লাসে। আর্টিকেল আমরা ছোটবেলা 6 থেকে আর্টিকেল হাই স্কুলে আর্টিকেল 6 থেকে 10 পর্যন্ত সবার আছে। তো এখানে আমরা আর্টিকেল বলতে তিনটা জিনিসকেই বুঝি, এ এবং এ এন ডি। এই তিনটিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে আর্টিকেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনডিফিনিট। একটা হচ্ছে ইনডিফিনিট, আর একটা হচ্ছে ডিফিনিট। DEFINITE ডিফিনিট। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। যে আর্টিকেল অনির্দিষ্টভাবে বোঝায়, ব্যক্তি বা কোনো বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে অনির্দিষ্ট। আর ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট হচ্ছে ইনডিফিনিট, নির্দিষ্ট হচ্ছে ডিফিনিট। অনির্দিষ্ট হচ্ছে এ এবং এন, এটা। আর নির্দিষ্ট হচ্ছে ডি হচ্ছে নির্দিষ্ট। এখন আমরা ব্যবহারে চলে যাই। এখন তোমাদের আর্টিকেলের এ এন এর ব্যবহার এবং ডি এর কবিতা, এইগুলো দিয়ে তোমাদেরকে বুঝাবো যে আর্টিকেল কিভাবে শিখতে হয় খুব সহজ পদ্ধতিতে। তোমরা রুলস শেখার দরকার নাই, এই জিনিসটা ফলো করো, দেখবে অনেক সুন্দরভাবে আর্টিকেল পারবা। তো আমি এখন এ এবং এন এর ব্যবহারের দিকে চলে যাই। আমরা একটা জিনিস জানি, যদি কনসোনেন্ট শব্দের প্রথমে যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে এ বসবে, এবং বাহুল হলে এ এন বসবে। তো এখানে এই যে শব্দের প্রথমে কনসোনেন্ট হলে এ বসবে, এবং যদি বাউল হয়, বাউল কোনগুলো আগে জানতে হবে। বাউল হচ্ছে এ ই আই উ ইউ, এগুলো হচ্ছে বাউল। বাউল হচ্ছে এন। বাউল হলে কি বসবে? এন বসবে, শব্দের প্রথমে এন বসবে। এখন যদি উ একটা ভাওয়েল, ই এবং ইউ একটা ভাওয়েল, যদি উ একটা ভাওয়েল কিন্তু উ এর উচ্চারণটা যদি ওয়ার মতন হয় বা ওয়ানের মতন হয়, ওয়ার মতন হয়, সেক্ষেত্রে এন বসবে আর এ বসবে। এবং ইউ এবং ই এর উচ্চারণ যখন ইউর মতন হবে তখন সেক্ষেত্রে এ বসবে। মনে করে ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এগুলো হচ্ছে ইউ শব্দটা প্রথমে আসে, সেক্ষেত্রে এখানে এন না বসে এ বসবে। কারণ উ ইউ ই এগুলো আমরা জানি কি ভাওয়েল, সেক্ষেত্রে এন বসার কথা। কিন্তু যদি উ এর উচ্চারণ ওয়া ওয়ানের মতন হয়, এবং ইউ এবং ই এর উচ্চারণ যখন ইউর মতন হয়, সেক্ষেত্রে ই বসবে। এখানে এস একটা কনসোনেন্ট। এস একটা কনসোনেন্ট। যদি এস এর উচ্চারণটা উজ্জ থাকে, মনে পুরোপুরি উচ্চারিত হবে না। মনে করো এস এর উচ্চারণটা তোমার আওয়ার ঘন্টা, এটা হাওয়ার হওয়ার কথা ছিল। এখন মনে করো অনার্স, সেখানে এস কিন্তু উজ্জ, অনার্স, আওয়ার, এয়ার, আর পর আছে আর এরকম যে বিষয়গুলো আছে, অনেস্ট, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এন বসবে, কারণ এস এর উচ্চারণটা কিন্তু উজ্জ থাকে। আমরা SUNEST হনেস্ট হওয়ার কথা, কিন্তু এখানে উচ্চারণটা কিন্তু হনেস্ট না, অনেস্ট। এই ক্ষেত্রে MBBS এবং BA, তোমরা দুটো জিনিস খেয়াল করো, এগুলো হচ্ছে এব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে
যদি সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে উচ্চারণ যদি প্রথমটা যদি উচ্চারণ যদি ভাওয়েলের মতন হয়, এ ই আই ইউ এইগুলোর মতন হয়, সেক্ষেত্রে উচ্চারণটা যদি ভাওয়েলের মতন হয় সেক্ষেত্রে কি হয়, এন বসবে, এবং কনসোনেন্টের মতন উচ্চারণটা হলে সেক্ষেত্রে এ বসবে। যেমন এমবিবিএস আমি বলতে পারবো যে এমবিবিএস, সেক্ষেত্রে এই যে এম লিখতে এখানে এ হয়েছে, এম লিখতে এখানে কি বলছে, এ হয়েছে। দেখো এটা যদি আমরা দেই বি এ, এখানে বি বি মানে এখানে তো এ ই আই ইউ এগুলোর উচ্চারণ হয় নাই। যদি এব্রিভিয়েশনের ক্ষেত্রে মানে সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে যদি এ ই আই ইউ বাউলের মতন উচ্চারিত হয় সেক্ষেত্রে এন বসবে, আর যদি ভালো মতো উচ্চারিত না হয় কনসোনেন্টের মতন উচ্চারিত সেক্ষেত্রে এ বসবে। এখন আমরা কনসোনেন্ট হলো তো এ বসবে, তোমরা জানোই। গুণ বা তুলনা বোঝাতে মনে করো ইউ আর এ নজরুল, তুমি নজরুলের মতন, তাই নজরুলের সাথে তুলনা করছি। ইউ আর এ বিউটি, মানে বিউটি মানে সুন্দর, মানে তোমার একজনের সাথে আরেকজনের তুলনা করছে, একজন বিখ্যাত ব্যক্তির সাথে আমার তুলনা করছে, যেন ইউ আর এ নজরুল, মানে তোমার তুলনা করছে, সেক্ষেত্রে তুলনা বোঝাতে বা গুণ বোঝাতে সেক্ষেত্রে এ বসবে। প্রিপোজিশন রূপে মনে করো প্রিপোজিশন রূপে তোমার এ বসবে। প্রিপোজিশনটা নাম আসে অন, ফর, আর মানে এই জিনিসগুলো অন, ফর, আর ফর আরো অনেকগুলা প্রিপোজিশন আছে, সেগুলা না বসে সেক্ষেত্রে এ বসবে। প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশনটা যদি না হয়, যে সেখানে যদি অপশন থাকে সেক্ষেত্রে এ বসবে। 100 পেয়ার এগুলার ক্ষেত্রে এ বসবে, এবং সাস মেনি এগুলার পূর্বে এ বসবে। সাস মেনি এগুলার পূর্বে কি বসবে, এ বসবে। মিস্টার, মিসেস, মিস এই কথাগুলো থাকলে এ বসবে। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো জানলে ইনশাল্লাহ মোটামুটি ভাবে ভালো করে আর্টিকেলের এ এবং দি এর ব্যবহারটা পারবো। তোমরা চট করে খাতায় একটু লিখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা শিখবো দিয়ে কবিতা। এই যে আমি সাইডলাম, তোমরা দরকার স্ক্রিনশট দিয়ে এটা ফটোটা তুলে নাও অথবা পুশ করে তুলে নাও, খাতাতে তুলে নাও। এবার আমরা শিখবো দিয়ের ব্যবহার। দিয়ের ব্যবহার যদি আমরা শিখি, নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজী, গিরিপুঞ্জ। আমরা একটু কবিতাটা একটু পড়ি। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজী, গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কূট, সিনেটু, সংবাদপত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আছে যত বিশুদ্ধরা, তারিখ, পর্বতপালা ও দিকের নাম, আছে যত বিখ্যাত নাম, পৃথিবীতে একটি মাত্র আছে যত, তাহার পূর্বে দি বসবে, নেই ভিন্ন মতো। আমি আবারও কবিতাটা পড়তেছি। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজী, গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কূট, সিনেট ও সংবাদপত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আছে যত বিশ্বধরা, তারিখ, পর্বতপালা ও দিকের নাম, আছে যত বিখ্যাত নাম, পৃথিবীতে একটি মাত্র আছে যত, তাহার পূর্বে দি বসবে, নেই ভিন্ন মতো। এইখানে কবিতাটা তোমরা শিখে ফেলবা, খাতায় অবশ্যই লিখে ফেলবা। এখানে তোমরা যে জিনিসটা করবা, যেমন নদী, রিভার, যত নদী আছে রিভার, সেক্ষেত্রে কি যত নদী, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলোর পূর্বে দি বসবে। সাগর, তারপর হচ্ছে দ্বীপপুঞ্জ, মনে করো দি কক্সবাজার, এগুলোর পূর্বে। জাহাজ, ট্রেন, সেগুলোর ক্ষেত্রে কি বসবে, যত দ্বীপপুঞ্জ। একটা জিনিস, দ্বীপপুঞ্জ কিন্তু কয়েকটা দ্বীপের সমষ্টি বা অনেকগুলো দ্বীপের সমষ্টি বোঝায়। এখানে কিন্তু আমি বলছি শুধু একটি মাত্র পর্বত বা দ্বীপ বুঝালে কি বসে না, দি বসে না। একটি মাত্র পর্বত বা দ্বীপ বুঝালে দি বসে না, কিন্তু একটি মানে দ্বীপ, পর্বতমালা, দ্বীপপুঞ্জ মানে অনেকগুলো একত্রে বুঝালে সেক্ষেত্রে। এখন গিরিপুঞ্জ। আচ্ছা, জাতির ক্ষেত্রে দি বসবে, কিন্তু মানুষ জাতির পূর্বে কি বসে না, দি বসে না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ জাতির পূর্বে দি বসে না। সম্প্রদায় তো সম্প্রদায় হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দি হিন্দু, দি মুসলিম, দি বৌদ্ধ, মানে সেগুলোর ক্ষেত্রে দি বসবে। জাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলোর পূর্বে কি বসবে, দি বসবে। ধর্মগ্রন্থ হচ্ছে ইসলাম ধর্ম আছে, দি কোরআন, দি বাইবেল, দি গীতা, মানে
যত ধর্মগ্রন্থ আছে সেক্ষেত্রে কি বসবে? দি বসবে। কোর্ট, সিনেট ও সংবাদপত্র। এখানে কোর্ট মানে তোমার চাকরি অথবা মনে করো আদালত, অফিস, এই জিনিসগুলোর ক্ষেত্রে, এবং সংবাদপত্র যেমন দি ডেইলি স্টার, দি কুমিল্লার কাগজ, দি কালের কণ্ঠ, এরকম যে দি প্রথম আলো, সংবাদপত্রের ক্ষেত্রে কি বসবে? দি বসবে, আগে দি বসবে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, যখন একটা মাত্র কোনো কিছু বুঝালে সেক্ষেত্রে কি বসবে? দি বসবে। চন্দ্র, দি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই জিনিসগুলো যখন বুঝাবে সেক্ষেত্রে কি বসবে? দি বসবে। যেমন দি স্কাই, আকাশ বুঝালেও দি বসবে একটা মাত্র। দি স্কাই, তারপর দি সান, এই জিনিসগুলো বুঝালে দি বসবে। দি স্টার, আছে যত বিশ্বধরা, আচ্ছা এটা মিলানোর জন্য লেখা হয়েছে। তারিখ, পর্বতমালা ও দিকের নাম। তারিখ, তারিখ মনে করো আজকে 26 তারিখ মার্চের, দি 26 টিএস দিবা, মার্চ, মার্চ মানে তারিখের নামের পূর্বে কি বসবে? দি বসবে। এরপর পর্বতমালা, পর্বতমালা কয়েকটা পর্বতমালা বুঝাইলে বা পর্বতমালার ক্ষেত্রে দি বসবে। দিকের নাম, দিকের নাম, দিকের নামের ক্ষেত্রে কি বসবে? দি বসবে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলার ক্ষেত্রে কি বসবে? দি বসবে। আছে যত বিখ্যাত নাম, যত বিখ্যাত নাম, কারণ বিখ্যাত নাম বিখ্যাত রাস্তা বোঝায়, বিখ্যাত ব্যক্তি বুঝাইতে পারে, বিখ্যাত কোনো স্থানের নাম বুঝাইতে পারে, যত বিখ্যাত কিছু আছে সেক্ষেত্রে কি বসবে? দি বসবে। পৃথিবীতে একটি মাত্র, এই পৃথিবীতে যত একটা জিনিস আছে সেক্ষেত্রে কি বসবে? দি। একটা আকাশ, একটা চন্দ্র, একটা চাঁদ, একটা মানে একটা মানে তার কোনো তুলনা নাই, মানে যার সাথে মানে একজন মানে একটা মাত্র বুঝালে, একটা মাত্র ব্যক্তি বা একটা মাত্র বস্তু বুঝালে সেক্ষেত্রে কি বসবে? বিখ্যাত, মানে একটা, তাহলে সেক্ষেত্রে দি বসবে, নেই কোনো ভিন্ন মতো। আর এখানে আমি কিছু লিখছি, মানুষ জাতির পূর্বে দি বসে না, একটি মাত্র পর্বত বা দ্বীপ বুঝালে দি বসে না, মাই, আওয়ার, হিজ, হার, ইউর ইত্যাদির পরিবর্তে কিন্তু দি বসে। মাই, আওয়ার, হিজ, হার ইত্যাদির পরিবর্তে দি বসে। যত তত বুঝাতেও কি বসে? দি বসে। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবা এবং পুশ করে একটা ছবি নিয়ে নিবা অথবা খাতায় লিখে নিবা সোজা। আর এই কবিতাটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আর্টিকেল শিখতে। এখন তোমাদের আর্টিকেলের কিভাবে আর্টিকেল প্রয়োগ করতে হয় সেই জিনিসটা দেখাবো। এর আগে তোমাদেরকে আমি রোলস এবং কবিতার মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে এগুলো আনসার করতে হবে, আর এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা ওই কবিতাটা যে জিনিসগুলো দেখাইছিলাম। এখন তোমাদের আর্টিকেল কিভাবে প্রয়োগ করবা, আসলে সুবিধার্থে আমি ভিডিওটা পোস্ট করে আমি লিখে নিয়েছি, এখন লিখে নিয়েছি যাতে সময়টা কম লাগে, ভিডিওটা যাতে বড় না হয়। এখন দিস ইজ এ বুক, আমরা জানি কনসোনেন্ট এর পূর্বে কি বসে? এ বসে। দিস ইজ এ বুক। আই স ড্যাশ ম্যান, আরে কি ওয়াল, সেক্ষেত্রে ও কি? ও হচ্ছে বাওয়েল, সেক্ষেত্রে আই স অ্যান ওয়েল। এরপর হি ইজ ইউরোপিয়ান, ই হচ্ছে কি? ভাওয়েল। আমি একটা রুলস পড়াছিলাম, সেটা হচ্ছে যখন উ আর ই এবং ইউর উচ্চারণ যখন ইউর মতন হয় সেক্ষেত্রে এর না বসে কি বসবে? ই বসবে। শি ইজ এ ইউরোপিয়ান। শি আর হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এস এর উচ্চারণ কিন্তু উজ্জ থাকলে কি বসবে? এস হচ্ছে কি? কনসোন্যান্ট। কনসোন্যান্ট যদি হয় সেক্ষেত্রে এ না বসে কি বসবে? এন বসে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার হাসান LLB। বলছিলাম এব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপগুলা যখন ভাওয়ালের মতন উচ্চারিত হবে সেক্ষেত্রে কি বসবে? এন বসবে। LLB, এল, এই যে এলটা লিখতে এল, এই যে এর মতন উচ্চারিত হয়েছে সেক্ষেত্রে এখানে কি বসবে? এন বসবে। মিস্টার হাসান এন LLB। মিস্টার করিম ইজ ড্যাশ BCS, বিচ্ছি। সেক্ষেত্রে বিচ্ছি দেখো এখানে কিন্তু কনসোনেন্ট ভালো মতো উচ্চারিত হয় না, সেক্ষেত্রে এখানে এ বসবে।
গিভ মি ড্যাশ 1 টাকা নোট, তাহলে 1 টাকা, তাহলে এখানে ওয়া ওয়া উচ্চারণ হয়েছে, ওর উচ্চারণ যখন ওয়ার মতন হয় সেক্ষেত্রে কি বসবে? এ বসবে। ইউ আর ড্যাশ নজরুল, নজরুল হলে ইউ আর, তুমি নজরুলের মতন, তাহলে গুণ বা তুলনা বুঝাইছে, সেক্ষেত্রে এখানে কি বসবে? এ বসবে। হি ওয়ান্ট ড্যাশ হান্টিং, এখানে প্রিপোজিশন রূপে অন বসার কথা ছিল, সেক্ষেত্রে অন না বসে কি বসবে? অন তো আর আর্টিকেল না, এন দি, এই তিনটা হচ্ছে আর্টিকেল, এখানে অন আর্টিকেল না, অন হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের জায়গায় কি বসবে? এ বসবে। হি ওয়ান্ট এ হান্টিং, সে শিকারে গিয়েছিল। সাস ড্যাশম্যান, সাস মেনে থাকলে কি থাকবে? সাস মেনে কথাটা থাকলে হবে এ বসবে, সাস মেনের পরে এ বসবে। সাস এ ম্যান ইজ দ্য গ্লোরি অফ এ নেশন। মিস্টার খান ড্যাশ মিস্টার খান কেম টু মি ইয়েস্টারডে, তাহলে এখানে মিস্টার, মিসেস, মিস কথাটা থাকলে কি বসবে? এ বসবে। গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দেন মাস্টার, ওনার থেকে উনি ভালো, বা ওর থেকে ও ভালো গাইতে পারে, ওর থেকে ও, এরকম বোঝাইলে এ বসবে। আই নো, আমি লোকটিকে চিনি। আই নো দ্য ম্যান, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে দি বসবে। এখানে দি ইংলিশ আর ব্রেভ, ইংরেজি জাতি বুঝেছে। দি ইংলিশ আর ব্রেভ, ইংরেজরা সাহসী। মানুষ জাতির পূর্বে কিন্তু দি বসে না, তাহলে এখন হবে ক্রস। ম্যান ইজ মোরাল, ম্যান ইজ মর্টেলও অনেকে বলে, মোরালও বলে, সেক্ষেত্রে ম্যান ইজ মানুষ মরণশীল, এখানে কি ক্রস বসবে। দি ভার্চুয়াস আর হ্যাপি, দি ভার্চুয়াস আর হ্যাপি, ভার্চুয়াস মানে হচ্ছে ধার্মিক, ধার্মিকেরা সুখী। নারায়ণগঞ্জ ইজ দ্য জাঞ্জি অফ বাংলাদেশ, এখানে হবে দি পদ্মা, দি পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। হিমালয়াস আর টু নর্থ অফ ইন্ডিয়া, এখানে দি হিমালয় বসবে, কারণ অনেকগুলা পর্ব, হিমালয় মানে অনেকগুলা পর্বতকে বুঝাইছে। এভারেস্ট এটা একক বুঝাইছে, এককের ক্ষেত্রে কি বসবে না? দি বসবে না। এভারেস্ট ড্যাশ মানে ক্রস হবে এখানে। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। আর্থ ইজ রাউন্ড, সরি এখানে দি আর্থ ইজ রাউন্ড হবে। আই রিড দ্য ইত্তেফাক, এখানে দি বসার কারণ হচ্ছে পৃথিবী একটা, তাহলে দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এখানে একটা মাত্র পৃথিবী বুঝেছে, একটা বুঝাইলে দি বসবে। পত্রিকার সংবাদপত্রের ক্ষেত্রে কি বসবে? দি বসবে। আই রিড দ্য ইত্তেফাক ডেইলি। হি স্টাডিজ ইন দি ইউকে, ইউকে বিখ্যাত কোনো রাষ্ট্রের নাম, দেশের নাম, সেক্ষেত্রে দি বসে। এখানে হবে দি 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ, সেখানে তারিখের ক্ষেত্রে তারিখের আগে কি বসবে? দি বসবে। দি গ্রিন অ্যারো, অ্যারো গ্রিন হবে একটা জাহাজের নাম, জাহাজ, ট্রেন, সেগুলোর ক্ষেত্রে কি বসবে? দি বসবে। দি গ্রিন অ্যারো টাচ অ্যাট ভৈরব। হি স্ট্রাক মি অন, এখানে মাই হওয়ার কথা ছিল, মাই হচ্ছে, এখানে মাই না হয়ে এখানে দি বসবে। হি স্ট্রাক অন দ্য হেড। দি সোনার, দি সোনার দি বেটার, সেখানে দি সোনার দি বেটার, যত শীঘ্র তত মঙ্গল। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট সুপারলেটিভ ডিগ্রি যখন বুঝাবে, বেস্ট উইশেস্ট মানে কিছু বেশি বুঝাইলে সেক্ষেত্রে দি বসবে। এখন হবে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর কামিং, এখানে একটা ব্যক্তি যদি দুই পদের অধিকারী হয়, দুই পদ মনে করো আমি একজন ব্যক্তি, আমি দুই পদ, আমার দুইটা পদ আছে, আমি হেডমাস্টারও আবার স্কুলের সেক্রেটারিও, সেক্ষেত্রে একটা প্রথমটার ক্ষেত্রে দি বসবে। আর যদি দুই ব্যক্তি দুই পদবীর অধিকারী হয়, তাহলে ওই দুই ব্যক্তি বা দুই পদবীর আগে কিন্তু দি বসাতে হবে। তাহলে এটা যদি দুইটা ব্যক্তি হচ্ছে, দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি আর কামিং। দি নওয়াবপুর রোড ইজ অলওয়েজ বিজি, এখানে নওয়াবপুর জায়গার ক্ষেত্রে নওয়াবপুর রোড, এই রোড কথাটা থাকার কারণে, রোড কথাটা থাকলে দি বসবে।
আর রোড কথাটা না থাকলে রাস্তা, এভিনিউ, পার্ক এগুলোর ক্ষেত্রে দি বসে না। যদি রোড কথাটা শব্দটা থাকে সেক্ষেত্রে কি বসবে? দি বসবে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। আর যদি কেউ না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর অবশ্যই আশার আলো স্কুলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লিক করে নিও, বেল আইকনটা অল করে নিও, মানে ঘন্টাটা অল করে নিও, তাহলে আমার সব ভিডিও তোমরা পেয়ে যাবা। আর সবাই পড়াশোনা করবা, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।